হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আমি আপনাদের বাঁধাকপির পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে এবং একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি। এখানে নিয়েছি কাবুলি ছোলা। কাবুলি ছোলাটাকেও আমি বয়েল করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকে কুচি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবং নিয়েছি একটু আদা কুচি। আরও কিছু সামগ্রী এর ভেতরে পড়বে, সেগুলো আমি পরে দেখিয়ে দেবো ম্যারিনেট করার সময়। তো সর্বপ্রথমে আমি এই কাবুলি ছোলাটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো এবার আমি নিয়ে নিয়েছি এরকম একটা বড় সাইজের বোল। এর ভেতরে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, সেটাকে ঢেলে দিয়ে দিলাম সেদ্ধ করে ব্লেন্ড করে নেওয়া কাবলি ছোলা এবং দিয়ে দেব উঁচু উঁচু এক চামচ থেকে একটু বেশি পরিমাণে বেসন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আপনাদের আমি আগে দেখিয়েছি পরিমাণটা। দিয়ে দেব সুজি। আমি এখানে 1.5 চামচ মতো সুজি দিয়ে দিলাম। দিয়ে দেব জিরের গুঁড়ো, উঁচু উঁচু 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম একটু জোয়ান, একটু কালো জিরে, একটু হলুদ গুঁড়ো এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব একটু মিষ্টি, দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলোকে মেখে নেব হাতের সাহায্যে। হাত দিতেই হবে, হাত দিয়ে আমি এভাবে সুন্দর করে মেখে নেব। আমি মেখে নিয়েছি এবং এখন দিয়ে দিলাম একটু চালের গুঁড়ি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিয়ে দেবো একটু বেসন। আমি 2 চামচ পরিমাণে বেসন দিয়ে দেব এবং সবশেষে দিয়ে দেব একটি কাঁচা ডিম। আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, কারণ বাঁধাকপিতে কারো কারো গ্যাস হয়। এটা আমার মেয়েও খাবে, সেই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ না করলে টেস্টটা বেশি হবে। এবার আমি এটাকে সাদা তেলে ফ্রাই করে নেব। এরকম শেপ দিয়ে ফ্রাই করতে হবে। সরি, আমি লবণটাই দিতে ভুলে গেছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো ফ্রেন্ডস, আমি কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এরকমভাবে ছোট ছোট আকারে ছেড়ে দেবো তেলের ভিতরে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। এটা খেতে খুব ভালো লাগে। আপনাদের কাছে যদি দই না থাকে কোনো ব্যাপার নেই, দিতে হবে না, শুধু ডিম দিয়ে বানালেও হবে। আর একটু সেদ্ধ করে দিলে বাঁধাকপিটা একদমই গ্যাস হয় না, খেতেও ভালো লাগে। তো এইভাবেই আমি ভেজে নেব। তো আমি পকোড়ার দুদিকটাই সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে আমি তুলে নেব। খেতে কিন্তু খুবই টেস্টি এই বাঁধাকপির পকোড়া। আপনারা একবার বানিয়ে দেখতেই পারেন। যারা গ্যাসের ভয়ে বাঁধাকপি খান না, তারাও এভাবে খেতে পারেন।
একটু শরীর খারাপ করবে না এইভাবে বানালে। তো অবশেষে বাঁধাকপির পকোড়াটা একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো হবে। এর ভেতরটা দেখুন একদম হয়ে গেছে, আগে থেকেই বয়েল করা ছিল সমস্ত কিছু, তো বেশি সময় লাগেনি ফ্রাই করতে। তো আপনারা এটা ট্রাই করে দেখতেই পারেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। ডাল ভাতের সঙ্গে, গরম গরম ডাল ভাত বা চায়ের সঙ্গে এটা পরিবেশন করা যেতে পারে। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।